গোপাল তখন বেশ ছোট। একদিন গ্রামের নুটুখুড়োর সাথে বাহাদুরগঞ্জ যাওয়ার প্রস্তুতি নিল। সেখানে নুটুখুড়োর কিছু কাজ আছে, কাজ সেরেই তারা ফিরে আসবে। তখন নদীপথে ছিল যাতায়াতের উত্তম মাধ্যম। দূরে কোথাও যেতে গেলেই নদীপথ তোমাকে ব্যবহার করতেই হতো। তাই গোপাল নুটুখুড়ো নৌকায় চেপে বসল। আরও কিছু লোক ছিল সেখানে। কিছুজন ছাউনির নিচে, কিছুজন নৌকোর বাইরে বসে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিল। বুঝলি গোপাল, যত তাড়াতাড়ি হয় কাজ মিটিয়েই আমরা দুপুরে একটু যা হোক খেয়েই বেরিয়ে পড়বো ওখান থেকে, তাহলে সন্ধে নামতে নামতেই বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে খুড়ো, দুপুরের খাওয়াটা তাহলে বেশ জম্পেশ হবে। দারুণ আনন্দ গোপালের মনে। হঠাৎ দেখে মাঝঘাট থেকে একজন ভদ্রলোক 2 হাঁড়ি মিষ্টি নিয়ে নৌকোয় উঠছে। এই দেখে গোপালের তো আনন্দ আর ধরছে না, যেন মিষ্টির হাঁড়িগুলো তার জন্যই আনা হচ্ছে। ভদ্রলোক নৌকোতে উঠে মিষ্টির হাঁড়ি দুটো ছৌয়ের মধ্যে রেখে এলেন এবং নৌকোর ওপরে এসে বসলেন। এই কাণ্ড দেখে গোপাল তো আনন্দে আত্মহারা। নুটুখুড়োর সাথে কানে কানে কিছু কথা সেরে নিল গোপাল। নুটুখুড়ো সাই দিল। ও হে খুড়ো, আমার মনে হচ্ছে খুব জ্বর আসছে। আমি বরং ছৌয়ের মধ্যে গিয়ে শুই। খুব ঠান্ডা লাগছে, শরীর খুব খারাপ লাগছে। তাই যা গোপাল, ভেতরে গিয়ে আমার চাদরটা আছে, চাদরটা ভালো করে মাথা অবধি মুড়ি দিয়ে শুয়ে থাক। ভেতরে ঢুকেই 2 হাঁড়ি মিষ্টি দেখে গোপালের তো আর ধরে না। সাথে সাথেই একটা হাঁড়ি খুলে দেখলো রসগোল্লায় ঠাসা, টপার টপ মুখে ভরতে লাগলো। ওহে খুড়ো, আমাদের ঘাট এলে আমাকে ডেকো, তার আগে আর আমি বাইরে বেরোচ্ছি নে। জ্বর জ্বর লাগছে তো, হাওয়াটাতে শরীরের ক্ষতি করে দেবে। বেশ কিছুক্ষণ পর বেগমগঞ্জের ঘাট এসে হাজির। ওহে গোপাল, এবারে বেরিয়ে আয়, এবার আমরা নামবো বাবা। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! 2 হাঁড়ি মিষ্টি, 1 হাঁড়ি সাফা আর 1 হাঁড়ি নেই, হাঁড়িটাই নেই। তার মানে ওই ছেলেটার কাজ, এর মধ্যে ঢুকেছিল, তখন মিষ্টি ফাঁক করে দিয়েছে। হায় 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 হায়। কি রে গোপাল, মিষ্টি তো খেয়েছিস বোঝাই যাচ্ছে, আমার ভাগেরটা কই, নিয়ে এসেছিস তো? নৌকো এখন মাঝ নদীতে, আর কোনো ভয় নেই, নে বার কর গোপাল, বার কর। হ্যাঁ হ্যাঁ নুটুখুড়ো, এনেছি বই কি। চলো কোথাও ভালো জায়গা দেখে বসে দুজনে মিলে মিষ্টিগুলো খেয়ে ফেলা যাক।